ভাবুন, আপনাকে আপনার নিজের জন্মভূমি থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে, আপনার প্রিয়জনদের উপর অত্যাচার করা হয়েছে, আপনাকে হত্যা করার জন্য বারবার ষড়যন্ত্র করা হয়েছে। বছরের পর বছর কষ্টের পর আজ আপনি ফিরেছেন শক্তি নিয়ে, বিজয় নিয়ে, হাজারো অনুসারী নিয়ে। আপনার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষগুলো যারা একদিন আপনাকে শেষ করে দিতে চেয়েছিল। এটাই সেই মুহূর্ত যেখানে প্রতিশোধ নিলে কেউ আপনাকে কোনো দোষ দিতে পারত না। কিন্তু ঠিক এখানে ইতিহাস থমকে দাঁড়ায়, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঠোঁট থেকে উচ্চারণ করলেন এমন কিছু কথা যা শুনে শত্রুরা স্তব্ধ হয়ে যায়। ভয়ে কাঁপতে থাকা মানুষগুলো হঠাৎই কেঁদে ওঠে। আজ তোমাদের উপর কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। একটি বাক্য যা বদলে দিয়েছিল পুরো পৃথিবীকে। কি ঘটেছিল সেই ঘটনা? কেন এই ক্ষমা আজও মানবতার সবচেয়ে বড় শিক্ষা? চলুন জানি সেই দিনটির অবিশ্বাস্য গল্প, যেদিন প্রতিশোধ নয়, ক্ষমাই জয়ী হয়েছিল। যে ঘটনায় বিশ্ব আজও বিস্ময়ে হতবাক। ইসলামের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুই নবী ছিলেন না, ছিলেন শ্রেষ্ঠ একজন শাসক। মানুষকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, সেবা করতেন, মানুষের কল্যাণ করাই ছিল তার প্রধান কাজ। অথচ তিনি যখন নবুয়াত লাভ করেন তখন মক্কাবাসীরা তাকে কম অত্যাচার করেনি। বারবার তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন সত্যের পথে মানুষকে আনতে গিয়ে। মক্কাবাসীদের অত্যাচারে টিকতে না পেরে স্বীয় জন্মভূমি ছেড়ে মদিনায় আশ্রয় নিতে হয়েছিল তাকে। নবুয়াতের 21 বছর পরের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা হন, মুসলিম বাহিনী মক্কায় প্রবেশ করল। ভীত সন্ত্রস্ত মক্কাবাসীরা ভাবল, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেবে, কেউই হয়তো রক্ষা পাবে না তা থেকে। এই মক্কাবাসীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13টি বছর নানা অত্যাচারে জর্জরিত করে রেখেছিল। সেই লোকটির হাতের মুঠোই আজ সারা মক্কাবাসী। আজ তো তারই প্রতিশোধ নেওয়ার দিন, কারণ আজ তিনি মদিনার শাসক। মক্কাবাসীরা ভয়ে থরথর করে কাঁপছে। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর প্রতিরোধ করার সাহস পেল না। তারা ভাবল, এই বুঝি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী আমাদের উপরে প্রতিশোধ নিতে আসছে। কিন্তু না, প্রেমের নবী, দয়ার নবীর মনে ছিল অন্য কিছু। মক্কাবাসীর ধারণাকে সম্পূর্ণ পাল্টে দিলেন তিনি ঘোষণা করলেন সাধারণ ক্ষমা। মক্কাবাসীরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাকে আমরা কত না কষ্ট দিয়েছি, অথচ আজ তিনি আমাদের উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছেন। সত্যিই তিনি মহান নবী। রসুলের আহ্বানে আলোর পতাকা হাতে নিল তারা, মনের গহীনে গেঁথে নিল সত্যের অসীম বাণী। সেদিন যেমন বিস্ময়ে হতবাক হয়েছিল মক্কাবাসী, তেমনি বিস্মিত হয়েছে পৃথিবীর তামাম মানুষ। পৃথিবীর ইতিহাসে এমন ক্ষমার নজির কি আর কোথাও আছে? এই ছিল সেই ঐতিহাসিক ঘটনা যেখানে শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ নয়, বরং ক্ষমাই হয়ে উঠেছিল সবচেয়ে বড় বিজয়। আজ আমরা কি পারি না আমাদের ছোট ছোট রাগ, অভিমান, প্রতিশোধের চিন্তা ছেড়ে দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে? মনে রাখবেন, ক্ষমা দুর্বলতার পরিচয় নয়, বরং এটা সবচেয়ে বড় সাহসীদের গুণ। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমাশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।